নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আজকে স্বামীজির বই থেকে পাঠ করব। তো কালকে আমি একটা অধ্যায় পাঠ করেছিলাম, অর্ধেকটা না কিছুটা অংশ, মানুষের যথার্থ প্রকৃতি থেকে। তো আবার একদিন গ্যাপ হয়ে গেছে, আজকে আমি আবার দ্বিতীয় অংশটা পাঠ করছি। তো অবশ্যই একজন দাদাকে আমি প্রণাম জানাই, দাদা না ভাই আমি জানি না। তো অসংখ্য ধন্যবাদ, উনি এত সুন্দর কমেন্ট করেন। তো সত্যি কথা বলতে কি, সেই কমেন্টের মাধ্যমে না এটা মনে হয় আমার যে ঠিক আছে, এমন মানুষও শোনেন এবং খুব মন দিয়ে শোনেন। উনি এত সুন্দর তার বিচার করেন, সেটাও ভাবতে আমার ভীষণ ভালো লাগে। তো জানি না আপনি দাদা না ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমার অন্তর থেকে অনেক অনেক অনেক, যদি বড় হন অবশ্যই প্রণাম, ছোট হলে আন্তরিক ভালোবাসা। তো আজকের পাঠ শুরু করি। আমি আশা রাখি আপনি নিশ্চয়ই আজকেও শুনবেন। তো আমি আগের দিনে এইটুকুনি পাঠ করেছিলাম যে এরপর অন্য পথটির কথা, এ পথ হলো নিয়ত পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী জগৎ সংসারের মাঝে যা কিছু সত্য তার অনুসন্ধান করা, তার ব্যাখ্যা করা। জড়বস্তুগত অসংখ্য অনুকণার সমন্বয়ে গড়া এই দেহের মধ্যে কি সত্য বলে কিছু আছে? মানব মনের সমগ্র ইতিহাসে দেখা যায় এই অনুসন্ধানই চলে আসছে। আমি দেখি সেই অতি প্রাচীনকালে মানুষের মনে প্রায় দেখা দিত এক চকিত জ্ঞানের আলো। আমরা দেখি মানুষ সেই সময় দেহকে অতিক্রম করে কিছুটা অগ্রসর হয়ে কিছু একটা দেখত, যা এই বাহ্য দেহ নয়, দেখতে অনেকটা সেই মতো, তবে আরও সুসম্পন্ন, আরও পূর্ণ, এবং যা দেহনাশের পরেও বেঁচে থাকে। আমরা দেখি ঋগ্বেদের সূত্রে দেহ দহনকারী অগ্নিদেবতাকে সম্বোধন করে বলা হয়েছে, হে অগ্নি, তুমি তাকে বাহু দ্বারা তুলে নিয়ে যাও, তাকে এক পূর্ণতর ও উজ্জ্বলতর দেহ দান করো, তাকে তুমি সেইখানে বয়ে নিয়ে যাও যেখানে পিতৃপুরুষেরা বাস করেন। সেইখানে আর কোনো দুঃখ নেই, সেখানে মৃত্যু নেই। সব ধর্মে এই ধারণার কথা পাওয়া যায়। বলছেন সব ধর্মেই এই ধারণার কথা পাওয়া যায় যে যেখানে আমাদের তো হিন্দু ধর্মে কি আমাদের দেহকে দাহ করা হয়। তো ঋগ্বেদে বলা হয়েছে যে হে অগ্নি, তুমি এই দেহকে তোমার বাহু দ্বারা তুলে নিয়ে যাও এবং তাকে এক উজ্জ্বলতর দেহ দান করো। যেখানে যাওয়া হয় সেখানে মৃত্যুও নেই। সব ধর্মই ব্যতিক্রমী মনোভাবে মনে করে আসছে যে মানুষ হচ্ছে তার অতীতেরই অধঃপতিত রূপ, এবং এই কথাই পুরাণের ভাষায় অথবা দর্শনের স্বচ্ছ ভাষায় অথবা কাব্যের সুললিত ভাষায় বলা হয়েছে। মানুষ যে তার অতীতের অধঃপতিত রূপ, এই ঘটনার কথাই প্রতিটি ধর্মশাস্ত্র ও প্রতিটি পুরাণে পাওয়া যায়। ইহুদি পুরাণে আদমের পতনের কাহিনীর মধ্যে এই সত্যের সার পদার্থটিকেই পাওয়া যায়। হিন্দু পুরাণেও বারবার কথা বলা হয়েছে। হিন্দু পুরাণে যে যুগকে সত্যযুগ বলা হয়, যে যুগে মানুষের মৃত্যু ছিল তার ইচ্ছাধীন, যখন মানুষ তার দেহটাকে ইচ্ছামতো বাঁচিয়ে রাখতে পারত এবং তার মন ছিল ইচ্ছাধীন, যখন মানুষ তার দেহটাকে ইচ্ছামতো বাঁচিয়ে রাখতে পারত এবং তার মন বিশুদ্ধ ও বলিষ্ঠ, সেই যুগে কোনো পাপ বা দুঃখ ছিল না, যেটা স্বর্ণযুগ ছিল। বর্তমান যুগ হচ্ছে পূর্ণতা প্রাপ্ত সেই যুগের বিকৃত রূপ। এর পাশাপাশি সব ধর্মেই আছে মহাপ্লাবন বা মহাপ্রলয়ের কাহিনী। এই কাহিনী প্রমাণ করে যে সব ধর্মই বিশ্বাস করে বর্তমান যুগ আগের যুগের বিকৃত রূপ। বলছে এই কাহিনী প্রমাণ করে যে সব ধর্মই আগের বিকৃত রূপ। যেমন মানুষ তার অধঃপতিত বিকৃত রূপ, সেই রকম যে সব ধর্মই কিন্তু সেই বিকৃত রূপ। আগের যুগ ক্রমাগত দুর্নীতিগ্রস্ত হয়ে উঠতে থাকে যতদিন না মহাপ্লাবন এসে মানবজাতির এক বিরাট অংশ, অর্থাৎ সব দুর্নীতিপরায়ণ পাপাত্মাদের ভাসিয়ে নিয়ে যায়। এরপর আবার উত্থানের যুগ শুরু হয়, মানবজাতির আবার পূর্বযুগের বিশুদ্ধ অবস্থায় উঠে যেতে লাগলো ধীরে ধীরে। আপনারা সকলে ওল্ড টেস্টামেন্টের মহাপ্লাবনের কাহিনী জানেন।
প্রাচীন ব্যাবিলনীয়, মিশরীয়, চৈনিক ও হিন্দুদের মধ্যেও প্রচলিত ছিল এই কাহিনী। প্রাচীনকালে এক মহর্ষি মনু একদিন গঙ্গার ধারে বসে ধ্যান করছিলেন। এমন সময় একটি পুঁটি মাছ এসে তার কাছে আশ্রয় চাইল। তখন মনু তার সামনে থাকা একটি পাত্রে মাছটিকে ভরে রাখলেন। তিনি মাছটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন সেই মাছটি বলল, একটি বড় মাছ তাকে তাড়া করেছে এবং তাই সে আশ্রয় চাইছে। মনু মাছটিকে তার গৃহে নিয়ে গেলেন। পরদিন সকালে তিনি দেখলেন মাছটি পাত্রটির মতোই বড় হয়ে উঠেছে। মাছটি বলল, আমি আর এই পাত্রে থাকতে পারছি না। মনু তখন মাছটিকে একটি বড় পুকুরে ছেড়ে দিলেন। তার পরদিন দেখা গেল মাছটি পুকুরের মতোই বড় হয়ে উঠেছে। মাছটি বলল, সে যে আর সেখানে থাকতে পারে না। মনু তখন তাকে একটি নদীতে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন, কিন্তু পরদিন মাছটি নদীর সমান হয়ে গেল। মনু তাকে সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। তখন মাছটি মনুকে বলল, হে মনু, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমি এই মৎস্যরূপ ধারণ করে তোমার কাছে এসেছি তোমাকে সাবধান করে দিতে যে আমি পৃথিবীকে মহাপ্লাবনে নিমজ্জিত করব। তুমি একটি জলযান নির্মাণ করে পৃথিবীর সমস্ত প্রাণীদের একটি করে স্ত্রী ও পুরুষ সংগ্রহ করে তাতে উঠিয়ে তুমি নিজ সপরিবারে আশ্রয় নেবে তার মধ্যে। তারপর সেই প্রলয় জলধির ভিতর থেকে যখন আমার মহাশঙ্খ উঠবে তখন তার সঙ্গে তোমার জলযানটিকে বেঁধে রাখবে। পরে মহাপ্লাবন প্রশমিত হলে তুমি পৃথিবীতে নেমে এসে আবার জনপ্রাণীর দ্বারা পরিপূর্ণ করে তুলবে পৃথিবীকে। সুতরাং এটা তো একদম সহজ গল্প, আশা করি ব্যাখ্যা করতে হবে না। সুতরাং জগৎ মহাপ্লাবনে নিমজ্জিত হলো। মনু তার পরিবারবর্গ সহ প্রত্যেক জাতীয় প্রাণীর একটি করে স্ত্রী ও পুরুষ এবং প্রতিটি উদ্ভিদের বীজগুলিকে রক্ষা করলেন। মহাপ্লাবন শেষে মনু পৃথিবীতে এসে পৃথিবীকে আবার মানুষ, জীবজন্তু ও গাছপালায় পূর্ণ করে তুললেন। আমরা সকলেই সেই মনুর সন্তান বলে আমরা মানব নামে অভিহিত হই। তো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে এই যে সত্য যুগ, তারপরে পরে মানে এখন যে এই যে ঘোর কলিকাল চলছে, বলে এইটাই শেষ, তো আবার আসবে সেই স্বর্ণযুগ। সত্যি কথা বলতে কি, এটা এই যে গল্প দ্বারা আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে শেষ হবে না, আবার মানুষের চিন্তাধারা পরিবর্তন হবে। আর যখন যে ওই যে মানে সব কিছু অতিরিক্ত হয়ে যায়, যেমন দুর্নীতি, সব কিছু খারাপ যেটা অতিরিক্ত হয়ে যায় যখন, তখন ঈশ্বর তো ঈশ্বরেরই সৃষ্টি, তখন ঈশ্বর সেই মহাপ্রলয়ের দ্বারা যত খারাপ জিনিসকে ধুয়ে দেয়, কিন্তু যারা ভালো, যারা সৎ, তাদের অংশ কিন্তু রাখে। তো সেই ভালো অংশ দিয়ে আবার সেই স্বর্ণযুগ আসে, আবার আস্তে আস্তে সেই ভালো থেকে আস্তে 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 সেই খারাপটা আবার আসে, আবার মানে এর তো শেষ নেই। আমরা যারা জানি তারা আমরা জানি যে সময় যেমন ঘুরছে চক্রাকারে, সেই রকমই জীবনের সব কিছুই একটা চক্র আছে। যেমন সেই আম গাছের আঁটি পড়ে গাছ হচ্ছে, চারা হচ্ছে, তারপরে একটা বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে, সে আবার গাছ মানে ফুল ফল দান করছে, তারপরে হয়তো একটা সময় সেই গাছেরও শেষ হচ্ছে, কিন্তু আবার সেই গাছের ফল থেকেই সেই আবার আঁটি হচ্ছে, আঁটি থেকে আবার গাছ জন্মাচ্ছে। এইরকমই মানুষের জীবন যেমন সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা চক্রাকারে যেমন ঘুরছে, সেই রকম সমস্ত কিছুরই একটা চক্র রয়েছে। তো ভালোর পরে মন্দ আসবে, মন্দর পরে আবার ভালো আসবে, এটা তো হয়েই আসছে। তো এটা থেকে আমরা এই সুন্দর ব্যাখ্যাটা পেলাম। এখনও অনেকটা অংশ আছে, মানে আরও অনেকগুলো পাতা আছে। আমি এই অল্প অল্প করেই পাঠ করি, কারণ বারবারই বলি একসঙ্গে সকলে এতটা সময় কারোর এখন নেই। এখনকার যেরকম দিন, প্রত্যেক মানুষের প্রচুর কাজ, তো সেই কাজের কথা ভাবতে গিয়ে না আমরা কি আমাদের নিজেদের ধর্মটাকে ভুলে যাই। আমরা ভাবি আমি এটা দিচ্ছি, তাহলে আমি রিটার্নে কেন পাচ্ছি না। তো এই যে রিটার্ন পাওয়াটা, এই যে এটা নিয়ে আমি একটা ছোট কথা বলি, যদিও এটাই এই বইয়ের মধ্যে নয়। এটা আমি এক মাতাজির মানে আমি পাঠ শুনি, ভগবত পাঠেই এই গল্প বলা আছে, যে উনি আর কি ব্যাখ্যা করেছিলেন যে আমরা যখন এইগুলো ভাবি না,
যে আমরা মানুষের সাথে এত ভালো ব্যবহার করছি, আমরা মানুষকে এত ভালোবাসা দিচ্ছি, কিন্তু রিটার্নে কেন আমি সেইটা পাচ্ছি না? ভালোবাসাটার সঙ্গে সঙ্গে আমি যাকে আমি ভালোবাসা দিচ্ছি বা যাকে আমি কিছু মানে কিছু দিচ্ছি, যার জন্য কিছু করছি, আমরা কিন্তু আমাদের মনটা কি, এই যে মানুষের যথার্থ প্রকৃতি সেই হিসেবে বলছি যে আমাদের মনটা কিন্তু সঙ্গে সঙ্গে সেই রিটার্নটা চাই। আমরা ভাবি আমি ভালো ব্যবহার করলাম, আমাকে ভালো ব্যবহার দিক, আমি এটা দিলাম তাহলে আমাকেও কিছু দিক, কিন্তু এটা তো নয়, এটা নয়। উনি এত সুন্দর ব্যাখ্যা করলেন, মাতাজিকে প্রণাম জানিয়ে আমি ওনার ব্যাখ্যাটা বলছি। উনি বলছেন যে আমি আমার ব্যাংকে কিছু টাকা রাখতে গেছি, টাকা রেখেছি আর কি। তো যখন আমি টাকাটা রাখলাম তখন আমি কি করলাম, আমি নোট দিলাম, 2000 টাকার করকরে নোট বা কি 500 টাকার করকরে নোট, ভালো পরিষ্কার পরিষ্কার দেখে দিয়ে ব্যাংকে রাখলাম। আবার আমি যখন আমার প্রয়োজন মতো তুলতে গেছি তখন সেই ব্যাংক ম্যানেজার আমার তো সেই চকচকে টাকাগুলোই আমাকে ফেরত দেবে না, সে হয়তো পুরনো টাকাও দিতে পারে বা অল্প সেই নোটগুলো মানে যেগুলো আমি দিয়েছি সেইগুলোই আমায় রিটার্ন করবে না, সে আমাকে অন্য টাকা দিতে পারে। আবার এরপরে বা আমি সেই টাকাটা আবার অন্য কাউকে দিলাম, পুরোনো টাকাটা, আবার সেখান থেকে আমি নতুনটা পেলাম। তো আমি যেটা দিচ্ছি সঙ্গে সঙ্গে আমি সেই জিনিসটা কিন্তু রিটার্ন পাচ্ছি না, এইটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আমি কিন্তু এটা ব্যাপার যে আমি যে ব্যাংকে আমার টাকাটা রাখছি তাহলে আমি সেটা কিন্তু রিটার্ন পাচ্ছি, কিন্তু কি রূপে পাচ্ছি সেটা পরের কথা, সেই আমারগুলোই আমি পাচ্ছি না। তো সেই রকমই বলছেন যে মানুষকে যখন আমরা ভালো ব্যবহার দিই, সেই ভালো ব্যবহারটা আমি যে মানুষের জন্য ভালো কিছু করলাম সেটা কিন্তু ঈশ্বরের ব্যাংকে জমা করে রাখলেন, কারণ তিনি তো অন্তর্যামী, তিনি সবটা দেখতে পাচ্ছেন। তো ওনার ব্যাংকে ওইটা জমা রইল। তো আমি যাকে ভালোবাসাটা দিচ্ছি সেইখান থেকে আমি যদি নাও বা পাই, কিন্তু আমি অন্য কারোর কাছ থেকে সেটা পেয়ে যাব। তো এটাই ছিল আজকের পাঠ, এই পর্যন্তই থাক। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায়। সকলে ভালো থাকবেন।